ভাই আসেন 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 এবার আগান প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিদিনের ন্যায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে। আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে কমেন্ট করে জানান এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক দেখতে পাচ্ছেন প্রতিদিনের ন্যায় ঝিনাইদহ রাজপথ মুক্তি 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 চাই, সাইদুল করিমের মুক্তি চাই, এই স্লোগানে প্রকম্পিত হচ্ছে ঝিনাইদহ রাজপথগুলো। আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক আপনারা দেখছেন প্রতিদিনের ন্যায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে। বিক্ষোভ মিছিলের স্লোগান দিচ্ছে মুক্তি 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 চাই, সাইদুল করিমের মুক্তি চাই, জেলের তালা ভাঙবো, সাইদুল করিমকে আনবো। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ যারা যুক্ত আছেন। Oh,
এখানে তো আগে বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আগুন জ্বালো জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও 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 জয় বাংলা চলবে আগুন ঘরে ঘরে চলবে আগুন ঘরে ঘরে কিন্তু তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই কিন্তু তোমার ভয় নাই কিন্তু তোমার ভয় নাই মিন্টু সারা দিনে দায় মিন্টু বলে রে মিন্টু ভাইয়ের জন্য
ভাই ওই মাইকটা ধরে ফেললেন মুক্তি চাই হিন্দু ভাইয়ের মুক্তি চাই হিন্দু ভাইয়ের মুক্তি চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আর নয় ফেলা ফেলা এবার হবে ফাইনাল খেলা আর নয় ফেলা ফেলা এবার হবে ফাইনাল খেলা চলবে লড়াই চলবে হিন্দু ভাই লড়বে চলছে লড়াই চলবে হিন্দু ভাই লড়বে জয় বাংলা প্রিয় ভাইরা আমার আমাদের বিক্ষোভ মিছিল শেষ হয়েছে আমাদের সমাবেশ চলছে প্রিয় ভাইরা আমার আমরা দেখছি প্রতিদিন আমাদের মিছিল অনেক লম্বা হচ্ছে এবং আমাদের নেতা কর্মীরা তাদের নিজ উদ্যোগেই আজকে মিছিলকে সুন্দর করার চেষ্টা করছে সবাই একসাথে আজকের এই মিছিলে যোগদান করেছে এবং প্রতিদিনই করছে সেই কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের মাঝে আর উপস্থিত আছে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে ছাত্রলীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ শ্রমিক লীগের নেতৃবৃন্দ কৃষক লীগের নেতৃবৃন্দ মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে বিভিন্ন ইউনিয়নে যারা নির্বাচিত চেয়ারম্যান প্রতিনিধি জনপ্রতিনিধি তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই মিছিলকে সমৃদ্ধ করেছে এই মিছিলকে সুন্দর করেছে সাইদুল করিম মিন্টুর মুক্তির মিছিল সুন্দর হচ্ছে সুন্দর হবে ইনশাআল্লাহ মুক্ত হবে সাইদুল করিম মিন্টু প্রিয় ভাইরা আমার হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই আন্দোলন করেছি আমাদের অভিজ্ঞতা আছে আমরা জানি আন্দোলন করলে আন্দোলনের শেষে একটা না একটা রেজাল্ট আসবেই এবং সেইটা আমাদের পক্ষে আসবে সেইটা সত্যের পক্ষে আসবে ন্যায়ের পক্ষে আসবে এই বিশ্বাস আমাদের আছে প্রিয় ভাইরা আমার সেই অঙ্গীকার রেখেই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাহসী ছাত্র নেতা আন্দোলনের আপসীন নেতা আল ইমরান আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের
আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুর মুক্তি আন্দোলনের মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, 80-র দশকের ছাত্র নেতা, যার সাথে করে আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈর শাসককে পতন করেছিলেন, আমাদের প্রিয় নেতার আন্দোলন সংগ্রামের সাথী, বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি, ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব জীবন কুমার বিশ্বাস। আজকের এই অনুষ্ঠানকে সঞ্চালনা করছেন আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুর একান্ত ঘনিষ্ঠ সহচর, যে নেতার সাথে করে কাঁধে কাঁধ মিলিয়ে খালেদা জিয়া বিরোধী আন্দোলন করেছিলেন 90 দশকের ছাত্র নেতা, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম বিশ্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সকল সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবই জানেন একটি ঘটনা কিভাবে শুরু হয়েছিল এবং সেটিও শুরু হয়েছিল এই পত্র পত্রিকার মাধ্যমেই আমরা জেনেছিলাম। আজকে সেই ঘটনা ঘুরতে ঘুরতে প্রায় 1.5 মাস অতিবাহিত হয়েছে এবং সেই পূর্বের জায়গায় আবার ঘুরে এসেছে। আমরা বিশ্বাস করি ঘটনা যেখান থেকে শুরু হয়েছিল আমরা জেনেছিলাম এই হত্যার মাস্টার মাইন্ড ওই কোটচাঁদপুরের সন্তান শাহীন। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিবি প্রধান পত্র পত্রিকার মাধ্যমে বলছেন, আমরা শুনছি যে এই হত্যার মাস্টার মাইন্ড শাহীন। আমরা বিশ্বাস করি হত্যার মাস্টার মাইন্ড যেহেতু শাহীন এবং শাহীন যাদেরকে সাথে করে নিয়ে এই হত্যা পরিচালিত করেছে তারা সবাই আটক হয়েছে এবং 164 ধারা জবানবন্দি দিয়েছে। আমরা বিশ্বাস করি অচিরেই আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা বিশ্বাস করি সাইদুল করিম মিন্টু যেভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জীবনে যৌবনের ঝুঁকি নিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোষ থেকে আওয়ামী লীগের জন্য সংগ্রাম করেছে, আজকে তারই নেতা কর্মীরা ঝিনাইদহের রাজপথে আন্দোলন সংগ্রাম করছে এবং আমরা বিশ্বাস করি অচিরেই সকল বাধা কাটিয়ে আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে আসবে। এই আশা রেখে এই প্রত্যয় রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাইরা আমার, আমরা মিটিং করছি, আমরা মিছিল করছি, আমরা আমাদের কথা বলছি, আমরা আমাদের নেতার কথা বলছি, আমরা তার মুক্তির কথা বলছি, কিন্তু পরিশেষ আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই চলছি। আইনের প্রক্রিয়ায় আমাদের নেতা আমাদের মাঝে চলে আসবে, ফিরে আসবে। আমরা আইনকে শ্রদ্ধা করি। রাষ্ট্রীয় ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা, আমাদের সরকার ক্ষমতায়, আমাদের আইন প্রশাসন সবই আমাদের। সেই কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সবকিছু করতে চাই, আমরা চলতে চাই। সাথী ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ সিটি কলেজের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান। আপনাদের সামনে কথা বলবেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ। এই সমাবেশে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছে ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস। এখানে উপস্থিত আছেন ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ভাই। এখানে উপস্থিত আছে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সমস্ত ইউনিটের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছে এই সদর পৌরসভার 9 ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছে। এখানে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান বৃন্দ। এখানে উপস্থিত হয়েছে দুর্দিনের হ্যাঁ
ওই কোনায় আর একজন দাঁড়ান। ভিডিও হচ্ছে সমস্যা নেই। রেবেকার নিস রেবেকার নিয়ে টাকা না দিলে কালকে এখানে উপস্থিত হয়েছে কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র সমাজের অহংকার ঝিনাইদহ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আল ইমরান সহ ছাত্রলীগের সমস্ত ইউনিট এখানে উপস্থিত হয়েছে। এখানে উপস্থিত হয়েছে দুর্দিনের দুঃসময়ের নির্ভরযোগ্য ভাইটাল কর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে উপস্থিত হয়েছে। সবাইকে জানাই আমার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে প্রতিদিনে 1 মাস ধরে এই রাজপথে মিছিল মিটিং করছি। আমরা প্রথম দিন থেকেই আমরা এই আনার হত্যা নিয়ে যে পেপার পত্রিকায় যে খবরগুলো দেখছিলাম, সেই খবরগুলো মধ্যে দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার হয়েছি যে আনারের 4-5টা ভাই আছে, আনারের ওয়াইফ আছে, আনারের আরো মেয়ে আছে, আনারের আরো স্বজনরা আছে। সেই সব কোনো স্বজনই কিন্তু ফেসে আসেনি বা তাদের যে আকতি, তাদের যে একজন হারানোর যে কান্না বেদনা, সেই সাপ কিন্তু তাদের ভিতরে আমরা পাইনি। বা যারা হত্যা করেছে, যারা মাস্টার মাইন্ড, তাদেরকে নিয়ে কোনো মিছিল মিটিং, যে শাহিন সহ আরো অনেকে নিয়ে কোনো রাজপথে কোনো মিছিল মিটিং, তাদের ফাঁসি চাই, তাদের বিচার চাই, সেই দিকেও কিন্তু আমরা কোনো কিছু খুঁজে পাইনি। আমরা ধীরে ধীরে একটা জিনিস পাইছি যে সাইদুল করিম মিন্টুকে বিচার করতে হবে, সাইদুল মিন্টুকে বুঝাতে হবে। এই দিকে আমরা পাইছি মিন্টু ভাইকে রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা প্রথম দিন থেকেই আমরা রাজপথে মিছিল মিটিং করছি। ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটা ইউনিয়নে প্রোগ্রাম হয়েছে, মানববন্ধন কর্মসূচি হচ্ছে, প্রত্যেকটা মোড়ে হচ্ছে, ইতিমধ্যে বোঝাই হয়েছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কর্মসূচি হয়েছে। অনেক খবর আছে, তারা অনেকে এই মিছিল মিটিংয়ে দ্রুত ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আসতে চাই। আমরাও চাই এই মিন্টু ভাইয়ের এই মুক্তি, রাজপথের আন্দোলন লড়াইয়ের সংগ্রামের ভিতর দিয়েই মিন্টু ভাইকে মুক্ত করে আনা হবে এবং আইনের লড়াইয়ের মাধ্যমেই মিন্টু ভাইকে মুক্ত করা আনা হবে এবং জয় আমাদের সুনিশ্চিত। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। প্রিয় ভাইয়ের আমার, আসলে আমরা বুঝতে পারছি যে আপনাদের আসলে কষ্ট হচ্ছে। এই মিছিলের পরে আসলে অনেকক্ষণ ধরে বক্তৃতা আসলে মানুষ শুনতেও চায় না, সবাই কষ্টও পায় আর কি। সেই কারণেই আমরা সবাই সংক্ষিপ্ত আকারে বক্তৃতা দেব, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলতে চাই। আমরা যেহেতু আমরা ইতিমধ্যে আমাদের কথা আমরা প্রকাশ করেছি, আইন এবং আমাদের প্রিয় নেত্রী পর্যন্ত আমরা এই মেসেজ পৌঁছাইতে আমরা সক্ষম হয়েছি যে সাইদুল করিম মিন্টু আসলে নির্দোষ একজন মানুষ, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। আমরা তার মুক্তি চাই। সেই কারণে আপনাদের বলতে চাই, ধৈর্য এবং সহনশীলভাবেই আমাদের এইটা শেষ করতে হবে, শেষ পর্যন্ত আমাদের লড়তে হবে। সাথী ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চরেশ পোদ্দার। সংগ্রামের সাথী এবং বন্ধুরা আমার, আপনারা প্রতিদিন ঝিনাইদহের রাজপথ প্রকম্পিত করেন একটাই কারণ, ঝিনাইদহ রাজনীতির রাজপুত্র, বীর মুক্তিযোদ্ধা সন্তান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ষড়যন্ত্রমূলক এবং হয়রানিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে
আমরা এই বিক্ষোভ কর্মসূচি দিই প্রতিদিন এই কারণেই। সেই কারণটা হচ্ছে আমরা এই গ্রেপ্তার এবং তার এই হয়রানিমূলক ভাবে যে আটকে রাখা হয়েছে এইটা আমরা মনের থেকে মেনে নিতে পারি নাই। একজন মানুষ যখন এই রাজনীতি জনাব সাইদুল করিম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস, তার পিতা হরিণাকুণ্ড থানা ভাইনা ইউনিয়নের একজন সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন এবং তার পিতা রুহুল কুদ্দুস একজন বীর মুক্তিযোদ্ধা এবং তৎকালীন সময়ে রুহুল কুদ্দুস সাহেব ওই থানার সহসভাপতি ছিলেন আওয়ামী লীগের। তার পিতা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করার জন্য তার পিতা এবং আজকের ঝিনাইদহ শৈল কোপার জেএমপি নায়েব আলী জোদ্দারের বড় ভাই মুলায়েম জোদ্দারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তার পিতাকে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করার জন্য আজকে তারই সন্তান, আজকে ঝিনাইদহর মানুষের নয়নের মধ্যে হৃদয়ের স্পন্দন, করোনা থেকে শুরু করে এই পর্যন্ত স্বৈরাচারের সব বিরোধী আন্দোলন, খালেদা জিয়া বিরোধী আন্দোলন এবং 4 দলীয় জোট বিরোধী আন্দোলন, 1/11 আন্দোলন, সকল আন্দোলন সংগ্রাম এই ঝিনাইদহর মানুষের উপকার অর্থে তিনি এই রাজপথে সার্বক্ষণিক সময় দেন। সেই নেতা আজকে জেলে থাকবে আর আজকে আমরা বাইরে চুপ করে বসে থাকবো, আঙুল চষবো, এইটা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যতক্ষণ দিন পর্যন্ত জনাব সাইদুল করিম মিন্টুকে ছাড়াই আনতে না পারবো ততক্ষণ দিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। সকলকে ধন্যবাদ জানাই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং আজকের সভার সমাপ্তি ঘোষণা করবেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক ছাত্রলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস আজকের সভার সমাপ্তি ঘোষণা করবেন। আজকের এই মিছিল শেষের গণজমায়েত সংগ্রামী জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, সকল নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী ভাইয়েরা, আমরা 1 মাস হলো আজকে সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মিছিল করছি। আমাদের মিছিল চলছে, আমাদের মিছিল চলবে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা আমাদের মাঝে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। পরিষ্কার কথা হচ্ছে, বিনা অপরাধে আমাদের নেতাকে গ্রেপ্তার করে রেখেছে। আমরা সবাই জানি কি ঘটনা ঘটেছে। আজকে প্রকৃত সত্য ঘটনাকে আড়াল করার অপচেষ্টা, বিশেষ করে যারা আনারের স্বজন, যারা কালীগঞ্জের মুষ্টিমেয় কিছু আওয়ামী লীগের কর্মী, তারা প্রকৃত সত্য ঘটনা আড়াল করতে চায়। আমরা জানি না এর মধ্যে কি স্বার্থ আছে। আমরা তো চাই যে খুন করেছে, যে হত্যার সাথে জড়িত তার বিচার হোক। আমরা চাই আনার হত্যার সঠিক তদন্তপূর্বক বিচার হোক। কিন্তু ওনারা সেই কোথায় মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন বা আর যারা ওখানে কলকাতাতে আনারকে সরাসরি খুনের সাথে যুক্ত, যারা অর্থ সহযোগিতা দিয়েছে, প্ল্যান করেছে, সেই আখতারুজ্জামান শাহিন সহ যারা আছে তাদের নাম বাদ দিয়ে আজকে রাজনীতির হয়রানি স্বীকার করার জন্য সাইদুল করিমের নাম সামনে আনা হচ্ছে। এটা অন্যায়। আমরা জানি আইনে আছে যদি একজন অপরাধীও ছাড়া পায় তারপরেও অবশ্যই একজন নিরপরাধী যাতে সাজা না পায় তার জন্য চেষ্টা করবে আইন। তো সেই জন্য আমরা জানি যে অনতিবিলম্বে সাইদুল করিম মিন্টু আপনাদের মাঝে ফিরে আসবে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা রাজপথেই আপনাদের সামনে তাকে হাজির করব, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আগামীকালের কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি এবং আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।